আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরোয়া মশলায় কিভাবে ভীষণ মজাদার বিফ টিকিয়া কাবাব তৈরি করতে হয় আজকে আমি এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেব। সাথে কিছু টিপস দিয়ে দেব যেটা ফলো করলে আপনারা তৈরি করতে পারবেন বিয়ে বাড়ির স্বাদে এই বিফ টিকিয়া কাবাবটি। টিকিয়া কাবাব তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, সলিড গরুর মাংস, চর্বি আর হাড় ছাড়া। আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বুটের ডাল। এই বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব এলাচ 4-5টি, দিয়ে দেব দারচিনি 2 টুকরো এবং একটা কালো এলাচ দিয়ে দেব, দিয়ে দেব 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 3 থেকে 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি ফালি করে দিয়েছি। দিয়ে দেব 3টা তেজপাতা এবং দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা খুব বেশি দেওয়া দরকার নেই, অল্প দিলেই হবে। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, আর হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ। আমি এখানে আলাম জিরাই ব্যবহার করছি, এটাও 1/2 চা চামচের মতো দিয়েছি। দিয়ে দেব 1 টুকরো জয়ত্রী, আর দিয়ে দেব কিছু সাদা গোলমরিচ। আপনারা অবশ্যই সাদা গোলমরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। আমি পুরো 1 কাপ ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টার মতো, আর সেটাই ব্যবহার করেছি। পানির পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। আর এখন এটাকে প্রেসার কুকারে বসিয়ে দেব। প্রেসার কুকারের প্রথম সিটি আসার পর আমি চুলার জালটা একটু কমিয়ে দেবো, মিডিয়ামে করে দেব। তারপর আস্তে আস্তে 6 থেকে 7টা সিটি দিয়ে দেব। তখন দেখা যাবে ডাল আর মাংস দুটোটাই গলে যাবে, এতে ব্লেন্ডার করতে সুবিধা হবে। 6টা সিটি দেওয়ার পর মাংসটা নরম হয়ে যাবে পুরোপুরি, আর ডালটা তো পুরোই গলে যাবে, দেখতেই পারছেন। কিন্তু এখানে একটু পানি রয়েছে, যে পানিটা আমি আস্তে আস্তে জাল দিয়ে কমিয়ে নিয়েছি। আর এখানে যে গোটা মশলাগুলো দেখা যাচ্ছে, আমি এটার কোনোটাই কিন্তু তুলে ফেলবো না, এই সব সহই আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এই মিশ্রণের সাথে আমি কিছু জিনিস অ্যাড করব। প্রথমেই আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন, যদি লবণ কম মনে হয় সেক্ষেত্রে এ পর্যায়ে একটু লবণ অ্যাড করতে পারেন। আর পুদিনা পাতা অবশ্যই ইউজ করবেন। পুদিনা পাতা, ধনিয়া কুচি এগুলো না দিলে কিন্তু কাবাবের টেস্টটা আসে না। আর কাবাবটা যখন মেশাবেন ঠিক এইভাবে মেশাতে হবে, আদারওয়াইজ এটা খুব ভালো করে আপনারা মেশাতে পারবেন না। টিকিয়া কাবাব বানানোর এক পর্যায়ে যখন দেখবেন এটার গা ফেটে যাচ্ছে, তখন এখানে একটা ডিম অ্যাড করে নেবেন। আর যদি না ফাটে তাহলে আপনারা ডিমটা অ্যাড করবেন না। এখন আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে খুব ভালো করে টিকিয়া কাবাবের শেপটা দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আর ফেটে যাচ্ছে না। এভাবে করে টিকিয়া কাবাব তৈরি করে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে টিকিয়া কাবাবটা যখন ভাজবেন তারপরে এটা খেতে একটু জুসি লাগবে, আদারওয়াইজ এটা পুরো শুকনো শুকনো লাগে, খেতে ভালো লাগে না। আমি প্রায় আধা ঘন্টার মতো এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা একটা বক্সে করে এটা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি টিকিয়াগুলো ছেড়ে দেব। খুব বেশি গরম তেলে টিকিয়া ভাজতে গেলে তখন কিন্তু এটা পুড়ে যাবে, আর এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, খুব ভালো করে ভাজতে হবে, তাহলে এটা খেতে একটু মুচমুচে হবে। আর আপনারা যদি অল্প ভেজে এটা তুলে ফেলেন তখন এটা দেখতে সুন্দর লাগলেও এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, এ কথাটা মাথায় রাখবেন। আপনারা চাইলে এটাকে আরেকটু পাতলা করে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এটা খেতে আরও বেশি মজা লাগবে। চুলার হিটটা মিডিয়ামেই থাকবে।
আর এটাকে খুব আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে পুরোটা ভাজা হয়ে আসবে। টিকিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো তুলে দেখতে পাচ্ছেন টিকিয়ার কালারটা কত সুন্দর এসেছে। আর এটাকে কিন্তু আমি খুব বেশি করেই ভেজেছি, আপনারা চাইলে হালকা ভেজে খেতে পারেন, তবে আমি বলবো একটু সময় নিয়ে এটা ভাজতে আর একটু কড়া করে ভাজা দিতে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। আমি একটা টিকিয়া ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।